وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا الموءودة سئلت بأي ذنب قتلت إلى آخره। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ পর আবার এই জুম্মা ঘরে উপস্থিত হতে পেরেছি। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত সময় বক্তব্যের বিষয় ইসলামে নারীর মর্যাদা। ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে আমরা এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত উপস্থিতি, নারীর মর্যাদা পৃথিবীতে যত ধর্ম রয়েছে কোনো ধর্মই নারীর মর্যাদা দেয়নি। জাহেলিয়াতেও নারীর মর্যাদা দেয়নি। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলাম ধর্ম ছাড়া, ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম নেই যে নারীর মর্যাদা দিয়েছে। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, আরও বিভিন্ন যে সব ধর্ম রয়েছে, কোনো ধর্ম ইসলাম কোনো ধর্ম নারীর মর্যাদা দেয়নি। শুধুমাত্র তারা মনে করেছে নারী হচ্ছে ভোগের বস্তু, শুধুমাত্র নারী হচ্ছে তার প্রয়োজনীয় বস্তু, প্রয়োজন শেষ, তার আর কোনো আমার কাছে দাম নেই, এইটা মনে করেছে। কিন্তু ইসলাম এসে এমন মর্যাদা, এমন সম্মান নারীকে দিয়েছে যেটা পৃথিবীতে আর কোনো ধর্ম, আর কোনো মানুষ দেয়নি, যেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। জাহিলিয়াতের যুগে নারীদেরকে কারো নারী সন্তান হলে, মেয়ে সন্তান হলে তাকে জীবিত পুঁতে দিত, তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখতো না। আল্লাহ তাআলা বলছেন, যখন তাদেরকে সংবাদ দেওয়া হতো, তাদেরকে বলা হতো যে তোমার মেয়ে সন্তান হয়েছে, তখন তাদের মুখখানটা কালো হয়ে যেত। তারা নিজেকে অপমানিত মনে করতো যে এখন তো সমাজে অপমান হতে হবে, এখন তো সমাজের মানুষের কাছে আর দাম পাবো না, সমাজের মানুষ তো আমাকে লাঞ্ছিত করবে, সমাজের মানুষের কাছে আমাকে লাঞ্ছনা পেতে হবে, সমাজের মানুষ আমাকে ঘৃণা করবে। কী করা যায়? যদি মেয়েকে জীবিত মাটিতে পুঁতে দিই তাহলে বাড়াই চলে গেল, আর যদি জীবিত হয়ে থাকে, পৃথিবীতে থাকে, তাহলে অপমান সুনিশ্চিত। একথা আল্লাহ তাআলা বলছেন। যদি মেয়েকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হয় তাহলে পৃথিবী থেকে বাড়াই চলে গেল, মানে আর অপমান হবে না। আর যদি মেয়ে জীবিত থাকে, বড় হয়, সমাজের মানুষের কাছে আমাকে অপমান হতেই হবে, সুনিশ্চিত অপমান হতেই হবে।
যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বলো তো বাচ্চা, তোমাকে কেন হত্যা করা হয়েছে, কেন তোমাকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হয়েছে? এই কথা আল্লাহ তাআলা মেয়েদেরকে, যেই বাচ্চাদেরকে জীবিত পুঁতে দেওয়া হয়েছে, সেই দিন বিচারের মাঠে এই মেয়েদেরকে, এই নারীদেরকে জিজ্ঞাসা করা হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মায়ের অবাধ্যতাকে। তোমাদের মায়ের অবাধ্য হতে পারবে না, মা যেইটা বলে সেইটাই করো। বুঝেছি যে মায়ের জন্য নিজের বউকে তালাক দিতে হয়েছে, বুঝেছি মায়ের জন্য ভাইকে টাকা বেশি দিতে হয়েছে, বুঝেছি মায়ের জন্য আরেক ভাই জমি লিখে নিয়েছে, বুঝেছি মায়ের জন্য আরেক বোন সম্পদ বেশি নিয়ে গিয়েছে। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কখনো কোনো দিন মায়ের বিরোধিতা করো না, মায়ের অবাধ্য হয়েও না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত সন্তানের জন্য। এইখানে আরেকটা কথা বলে রাখি, সমাজে আমাদের প্রচলিত আছে যে সমাজের মানুষ বলে, আলেম ওলামা বলে যে মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়। এই কথা মিথ্যা, এটা ঠিক নয়। তবে মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা ঠিক। মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হবে, এ কথা মিথ্যা। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মেয়েদেরকে জীবিত পুঁতে দেওয়া, নারীদেরকে হত্যা করা, মেয়েদেরকে অমর্যাদা করা, তাদের লাঞ্ছিত করা, তাদের অপমানিত করা, তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া। এইটা আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বোঝাই যে নারীর মর্যাদা আল্লাহ তাআলা কত দিয়েছেন, নারীর সম্মান আল্লাহ তাআলা কত দিয়েছেন, সেটা আমি আপনি বিবেচনা করি না, বুঝি না। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন একজন ব্যক্তি। সে এসে জিজ্ঞাসা করছেন, সে এসে বলছেন, আল্লাহর নবী, আমার মা মুলাইকা, সে মানুষকে খুব ভালোবাসে, সে মেহমানদারিতাও খুব করে, যত ভালো কাজ আছে সব কিছু করে, যত ভালো কাজ বলেন, দান সাদকা বলেন, মানুষের মেহমানদারিতা বলেন, সব কিছু করে। কিন্তু আমার মা জাহেলিয়াতের যুগে আমার মা মৃত্যুবরণ করেছে। এই ভালো কাজগুলার নেকি কি আমার মা পাবে? এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমার মা মানুষদেরকে খুব ভালোবাসতো, মানুষকে খুব খাওয়াতো, মানুষ যদি আমাদের বাড়ি আসতো তার মেহমানদারিতা খুব করত। কিন্তু আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, জাহেলিয়াতের অবস্থায়, কালিমা না পড়া অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। বলুন তো আমার মা কি এই সব নেকি কাজগুলো কি তার কোনো কাজে আসবে? সে কি কিছু পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, না, এইসব কোনো কিছুর বিনিময় তোমার মা পাবে না। কেন? সে ইসলাম ধর্ম গ্রহণ করেনি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আমার মা জাহেলিয়াতের যুগে
আমার এক বোনকে জীবিত মাটিতে পুঁতে দিয়েছিল। বলেন তো আমার মা কি এর কিছু ক্ষতি আমার মা কি পাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ওয়াইদাতু আল মাউদাতু ফিন নারে, যাকে মাটিতে পুঁতে দেওয়া হলো এবং যে পুঁতে দিল, যাকে গর্তের নিচে ফেলে দেওয়া হলো, যাকে মাটির নিচে পুঁতে দেওয়া হলো জীবিত মানুষ, এবং যে পুঁতে দিল, উভয়ই জাহান্নামে যাবে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা তাদের মেয়েকে মাটিতে পুঁতে দিল, যে পুঁতল, যে মারল এবং যাকে মারা হলো, উভয়ই জাহান্নামে যাবে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা কোনো দিন নারীর মর্যাদা দেয়নি, ভবিষ্যতেও দিবে কিনা, অতীতে কোনো দিন দেয়নি, ভবিষ্যতেও দিবে না। তারা মনে করে নারীর যখন হায়েজ হয়, নারী যখন ঋতুবতী অবস্থায় থাকে, তখন তারা মনে করে এই নারীরা পচে গেছে, এরা এক বিছানায় থাকতে পাবে না, একসাথে খেতে পাবে না, তাদেরকে বাড়ির বাইরে বের করে দিতে হবে, তাদেরকে বাড়ির বাইরে রেখে আসতে হবে, তাদের জন্য খাবার আলাদাভাবে দিয়ে আসতে হবে, আলাদা পাত্রে দিয়ে আসতে হবে। সেই ইহুদি খ্রিস্টানদের চক্রান্তেই যারা কোনো দিন নারীর মর্যাদা দেয়নি, তাদের চক্রান্তে আজকে আমার আপনার মুসলিমদের নারী রাস্তায় নেমেছে। তাদেরই চক্রান্ত। তারাই বুঝেছে যে এই মুসলিমদেরকে ধ্বংস করতে হলে তাদের সর্বপ্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে তাদের মেয়েদেরকে, তাদের নারীদেরকে রাস্তায় বের করতে হবে। সেজন্যই তো আজকে আমার আপনার নারী রাস্তায়, আমার আপনার মেয়েরা রাস্তায় নেমেছে। তাদের অধিকার চায়, তাদের মর্যাদা চায়, তাদের সম্মান চায়। ও তো আর সম্মান বুঝে না যে সম্মান কোনটা, ও তো আর মর্যাদা বুঝে না যে মর্যাদা কোনটা। উলঙ্গ থাকা অবস্থায় মর্যাদা, সম্মান বেশি না, পরিষ্কার অবস্থায় পর্দাশীল হয়ে থাকা, পর্দা করা অবস্থায় তাদের মর্যাদা বেশি, এইটা তো বোঝে না। নারীর মর্যাদা ইসলাম দিল, অথচ আমরা বুঝি না। এই হায়েজ অবস্থায় ইহুদিরা মনে করে যে নারীরা পচে গেছে, তাদেরকে বাড়ি থেকে বের করে দিত, অথচ যখন ইসলাম আসলো নারীর কত মর্যাদা দিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন লোক আসলো, তার সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলো, এই শোনো, তোমার সাথে যারা আছে এরা কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ব্যক্তি বলল, এরা হচ্ছে আমার স্ত্রী 10 জন। 10 জন স্ত্রী সাথে নিয়ে ইসলাম কবুল করলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই শোনো, 4 জনকে রেখে দাও, বাকি 6 জনকে তালাক দিয়ে দাও। কেন? এটা হচ্ছে ইসলাম ধর্ম, এটা নীতির ওপরে চলে, নিয়মের ওপরে চলে। এইটা ইচ্ছা মতো চলা যায় না, ইচ্ছা মতো খেয়াল খুশি মতো নারীদেরকে ব্যবহারও করা যায় না। মন হলে একজনকে বিবাহ করে নিলাম, মন হলো আবার তালাক দিয়ে দিলাম, এমনটাও করা যায় না। এটা নিয়ম শৃঙ্খলার ভিতরেই থাকতে হবে, ধর্মের ভিতরেই থাকতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে কালেমা পড়লেন, যেমন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এদের 4 জনকে রেখে দাও, 6 জনকে তালাক দিয়ে দাও। আরেকজন লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর নবী, আমার 2 জন স্ত্রী রয়েছে যারা 2 বোন। 2 বোনকে আমি বিবাহ করে তাদেরকে আমি একসাথে নিয়ে থাকি, 2 জনই আমার স্ত্রী। এখন আমি কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজনকে রেখে দাও, আরেকজনকে তালাক দিয়ে দাও। একজনকে রেখে দাও, আরেকজনকে তালাক দিয়ে দাও।
ইসলাম কত মর্যাদা দিয়েছে। পশু প্রাণীর মতো জীবন ধারণ করা যাবে না, পশু প্রাণীর মতো জীবন নিয়ে চলা যাবে না। আজকে দেখেন না, পশু প্রাণী আজকে একজনের সাথে কালকে আর একজনের সাথে মিলন করে, ঠিক সেটাই আজকে মানুষের ভিতরে প্রবেশ করেছে, আমাদের ভিতরে প্রবেশ করেছে। পশু প্রাণীতে পরিণত হয়েছে আমরা, আর সে কথাও আল্লাহ তাআলাই বলছেন যে বরং তারা পশু প্রাণীর মতো, তারা কুকুর শিয়ালের মতো, তারা গরু ছাগলের মতো। রাসূল আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া আযাল, বরং তার চাইতে খারাপ। যখন মানুষ মানুষের মতো কাজ করে, ভালো কাজ করে, তখন মানুষ থাকে। যখন মানুষ পশু প্রাণীর মতো জীবন ধারণ করে, পশু প্রাণীর মতো তার আচার ব্যবহার হয়, তার চরিত্র হয়ে যায় পশু প্রাণীর মতো, তখন মানুষ পশু প্রাণীতে পরিণত হয়, তার চাইতে নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা মানুষকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন, আবার সর্বনিম্ন নিচে নামিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। দেখেন নারীর মর্যাদা কি দিয়েছেন, নারীর সম্মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি একই সাথে এক পাত্রে থেকে পানি নিয়ে গোসল করতাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গায়ের সাথে তার শরীরকে লাগিয়ে, তার শরীরের সাথে আমার শরীর লেগে থাকতো, এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে থাকতেন। তখন আমি ঋতুবতী, তখন আমি হাইজ অবস্থায় রয়েছি। আজকে দেখেন সমাজের মানুষ হাইজ হলে নারীদেরকে ঘৃণা করে, তাদেরকে অপছন্দ করে, তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় ইহুদি খ্রিস্টানরা। আর দেখেন ইসলাম কি সম্মান দিয়েছে, কি মর্যাদা দিয়েছে। হাইজ অবস্থায়, ঋতুবতী অবস্থায় তার সাথে একসাথে এক বিছানায় শুয়ে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি একসাথে খেতে বসেছি। খেতে বসে গ্লাসে করে পানি পান করেছি, গ্লাসটা রাখবো বা হাতে ধরে আছি, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আমার খাওয়া পানি খাওয়া সেই গ্লাসটা নিয়ে ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করলেন, যেই জায়গায় আমি আয়েশা মুখ লাগিয়ে পানি পান করেছি। তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে, আমার উরুর উপরে, রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন, হেলান দিয়ে তিনি কোরআন মাজিদ তেলাওয়াত করছেন। আর সেই সময় আমি ঋতুবতী, সেই সময় আমার হায়েজ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা মসজিদের ভিতরে যাও, মসজিদে গিয়ে আমার জায়নামাজটা নিয়ে আসো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি হাইজ অবস্থায় রয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আই যাও, হাইজ কি তোমার হাতে লেগে আছে, যাও নিয়ে আসো। দেখেন কি সম্মান দিয়েছে, কি মর্যাদা দিয়েছে। আজকে নারীরা বুঝে না, আজকে রাস্তায় নেমেছে, নারীরা ধর্ষিতা হচ্ছে কেন? আজকে উলঙ্গ হয়ে রাস্তায় বেরোবে, উলঙ্গ খোলা পোশাকে, নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলবে, আবার বলছে যে নগ্ন হয়ে চলবো, আমার মন মতো চলবো, আমি পোশাক পরি না পরি সেটা আমার বাপ বলে না, আমি বিড়ি খাই না খাই সেটা আমার বাপ বলে না, তুমি বলার কে? আমি যেভাবে ইচ্ছা ঘুরে বেড়াবো রাস্তাঘাটে, কিন্তু ধর্ষণ করা যাবে না। এইভাবে করে কোনোদিন ধর্ষণ বন্ধ হবে না, এইভাবে করে কোনোদিন ধর্ষণ বন্ধ হবে না। এই কথা যখন বলছে যে নারীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র পুরুষদেরকে তৃপ্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, তাদেরকে বাড়িতে থাকার জন্য, স্ত্রী শুধু বাড়িতে থাকবে, তার মেয়েদেরকে, তার ছেলেদেরকে, আহাল পরিবারকে সে বাড়িতে লালন পালন করবে, বড় করবে। সে আজকে কলেজে গেল কেন? সে চাকরি করার জন্য গার্মেন্টসে গেল কেন? কেন গেল? বাইরে গিয়ে যখন আপনি নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলবেন, তখন তো আপনার ধর্ষণ হবেই। আজকে মেয়েরা নগ্ন হয়ে রাস্তায় চলছে আর বলছে যে ধর্ষণ করা যাবে না, ধর্ষণ বন্ধ করতে হবে।
আজকের সমাজ কোথায় গিয়েছে? যখন আলেম সমাজ যখন বলছে নারীদেরকে বাড়িতে থাকতে হবে, তাদেরকে পোশাক পরতে হবে, তখন একদল লোক তাদের পিছনে লেগেছে, বলছে যে এরা ধর্ষণকে উস্কি দিচ্ছে। ধর্ষণের কথা যেন এদের কথাতে নাকি ধর্ষণ আরও বেড়ে যাচ্ছে, ধর্ষণকে উস্কিয়ে দিচ্ছে। এই নাস্তিকদের কথা, এই মুরতাদদের কথা ইসলামের বিরুদ্ধে এরা সর্বদা বলে যাচ্ছে। এ দেশের মাটিতে ধর্মের বিরুদ্ধে দিনরাত বলে যাচ্ছে, তাও আবার নাকি মুসলিম হিসেবে নিজেকে দাবি করে। আমরা দেশে আছি কোথায়? প্রতিদিন ধর্ষণের খবর আসে, প্রতিদিন আসে, কোথাও না কোথাও হয়। ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ মানুষ পর্যন্ত এই ধর্ষণের হাত থেকে রেহাই পায় না। কারণ কি? তাহলে এখন এখানে প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি নারীরা বাইরে যেতে পারবে না? জি হ্যাঁ, এই কথার সমাধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদের নারীরা বাড়ি থেকে বাইরে যাবে, কোনো প্রয়োজনে কোথাও যাবে, তখন তারা যেন বড় একটা চাদর তাদের গায়ে দিয়ে দেয়, তাদের শরীরকে ঢেকে নেয়, যাতে করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশিত না হয়, যাতে করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ পরপুরুষ দেখতে না পায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তারা যেন পুরোপুরি পর্দা করে রাস্তাঘাটে বের হয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওরাই হিজাব যালিকুম আযহারু বিকুলুবিকুম ওয়া কুলুবিহুন্না। পৃথিবীর মহিলা, তোমরা যখন রাস্তাঘাটে বের হবে, যখন অফিস আদালতে যাবে, পরপুরুষের সাথে কথা বলা প্রয়োজন মনে করবে, তখন তোমরা পর্দার আড়াল থেকে বলো, অন্তরাল থেকে বলো, অন্তরাল থেকে কথা বলো। সরাসরি খোলামেলাভাবে তাদের সামনে গিয়ে কথা বলো না, পরপুরুষের সামনে গিয়ে কথা বলো না। আর ছেলে মানুষ তো একজন নারীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা তো বহুদূরের কথা, একজন মেয়ে আরেকজন মেয়ের শরীর দেখতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলা আরেকজন মহিলার অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারে না। একজন মহিলা আরেকজন মহিলার গোপন কথা তাকে বলা যাবে না, তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ তাকে দেখাতে পারবে না। কেন? সেই মহিলা যখন বাড়ি গিয়ে তার স্বামীর কাছে বলবে, তার স্বামীর সামনে যখন বলবে, এই বিবরণ পেশ করবে, তখন তার স্বামী তাকে অন্তরের চোখ দিয়ে দেখবে, তখনই সে জেনায় লিপ্ত হবে। আজকে যদি রাস্তার পাশে একটা মোটা মহিলার যদি পোশাক মেলে দিয়ে রাখেন, রাস্তা দিয়ে যত যুবক যাবে প্রত্যেকেই মন্তব্য করবে, দেখেই বলবে, বাপ রে বাপ, এই মহিলা মোটা কত হোক। এই মন্তব্য করা ছাড়াও রাস্তা পার হবে না। যেই নারীর পোশাকের ওপরে পুরুষের মন্তব্য হতে পারে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখলে মন্তব্য হবে না। এটা কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে? নিজের স্বাধীনতা মতো, নিজের মন মতো রাস্তাঘাটে চলবেন, নিজের মন মতো পোশাক পরে রাস্তাঘাটে চলবেন। আবার যখন যে ধর্ষিতা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, তখন দোষ দিয়ে দিচ্ছে পুরোটাই পুরুষের। যে না, পুরোটাই পুরুষের দোষ নয়। যদি এদেশের মাটিতে ধর্ষণের বিচার মৃত্যুদণ্ড হয়ে থাকে, করা হয়, তাহলে সাথে সাথে নারীরা উলঙ্গ পোশাক পরে যদি বের হয়, তারও একটা শাস্তি কার্যকর করতে হবে। কেন? যদি না হয় তাহলে এই ধর্ষণ বন্ধ করা যাবে না। ধর্ষণ এই দেশে বন্ধ করতে হলে আল্লাহ তাআলার আদেশ দিয়েই, তার আদেশ যেটা রয়েছে সেটাকে বাস্তবায়ন করেই এদেশে ধর্ষণ বন্ধ করতে হবে। আলেম ওলামাদের পরামর্শ নিয়েই এদেশের মাটিতে ধর্ষণ বন্ধ করতে হবে। আজকে নারীর মর্যাদা, নারীর সম্মান, নিজেরাই তাদের মান সম্মান হানি করছে। তাদের সম্মান তারা বুঝে না। তারা মনে করছে যে রাস্তাঘাটে এইভাবে বেড়ালেই, অফিস আদালত কোর্ট কাছারিতে এইভাবে চাকরি করলেই আমাদের মান সম্মান মনে হয় বেড়ে গেছে, আমরা সমঅধিকার অর্জন করছি। ও ঘোড়ার ডিম করছে, ও বোঝে না, ওর মাথায় গোবর আছে, ও বোঝে না ধর্ম, ইসলাম ধর্ম তাকে কত সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, কত সম্মান দিয়েছে।
এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আমি, আপনি, আমরা, আপনারাই, বাপেরাই, পিতারাই হচ্ছে এর জন্য দায়ী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুইজন মেয়েকে লালন পালন করে, দুইজন বেটিকে কেউ যদি লালন পালন করে, আমি এবং ওই বাপ জান্নাতে এইভাবে থাকবো। মানে তিনি তার দুইটা আঙ্গুলকে জমা করে দেখালেন, আমি এবং সেই বাপ জান্নাতে এইভাবে থাকবো, মানে একই জান্নাতে থাকবে যারা দুইজন মেয়েকে লালন পালন করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ তার তিনজন মেয়েকে লালন পালন করে, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি সেই মেয়েকে শিষ্টাচার শিক্ষা দেয়। শিষ্টাচার কি? শিষ্টাচার কি জিনিস সেইটা তো আমরাই বুঝি না, শিষ্টাচার কাকে বলে। তো ছেলে মেয়েদের আহাল পরিবারকে কিভাবে শিষ্টাচার শিক্ষা দিই? আমরা বুঝি না শিষ্টাচার কি জিনিস। সেই জন্যই তো আমাদের অবস্থা এরকম, পরিবারের অবস্থা এরকম, সমাজের অবস্থা এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শিষ্টাচার শিক্ষা দিল। মেয়ে যখন রাস্তায় বের হলো, স্ত্রী যখন রাস্তায় বের হলো, নগ্ন পোশাক পরে বাপের সামনে দিয়ে যাচ্ছে, কাপুরুষ বাপ বলে না, এই পোশাক পরে কোথায় যাচ্ছ? সে প্রতিবাদ করে না। সে নাকি আধুনিক যুগের বাপ, মেয়েরাও নাকি আধুনিক, মডার্ন হতে চাই, আধুনিক হতে চাই। সেজন্যই তো আজকে আমাদের অবস্থায়। অথচ যদি মানুষ, নারীরা যদি আজকে পুরোপুরি পর্দা করে চলতো, তাদের মান সম্মান কোথায় আছে সেইটা যদি বুঝতো, তাহলে আজকে অবস্থা আমাদের এইরকম হতো না, এমনটা আমাদের অবস্থা হতো না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা যেইটাকে মর্যাদা ভেবে রাস্তাঘাটে, অফিস আদালতে নারীদেরকে পাঠিয়ে দিচ্ছি। স্বামী বাড়িতে থাকছে, স্ত্রী চাকরি করছে, কেন? আপনি কি মরেছেন? বলছে যে মেয়েকে গার্মেন্টসে পাঠিয়ে দিয়েছি। কেন পাঠিয়েছেন? আপনি কি মরেছেন? আরে বাপ হলে তো ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, আহাল পরিবারকে খেতে দিতে হবে, সেজন্যই তো বাপ। সেটাই যদি আপনার না থাকে, তাহলে আপনি বাপ কেন? কিসের বাপ আপনি? আপনি তো বাপ হওয়ার যোগ্যতা রাখেন না। বাপ হতে হলে আপনাকে ছেলে মেয়ে, আহাল পরিবারকে পুষতে হবে, তাদের ভরণ পোষণ, তাদের খাওয়া, তাদের থাকার জায়গা, সব কিছুর ব্যবস্থা করতে হবে। মেয়ে গার্মেন্টসে যাবে কেন? মেয়ে গার্মেন্টসে যাবে কেন? কেন যাবে? রাস্তাঘাটে এইরকমভাবে চলবে কেন? কেন চলবে? এই কেন চলবে এইটাই তো আমরা জানি না, যে কেন চলবে। বাপ কাকে বলে? বিয়ে করেছে, স্ত্রীর সাথে মিলন হয়েছে, বাচ্চা হয়ে গেছে, জানি আমরা বাপ। কিন্তু বাপ হতে হলে যে কী কী শর্ত লাগবে এইটা আর আমরা বুঝি না। পরিবারকে যে কীভাবে কন্ট্রোল করতে হবে এইটা আর আমরা বুঝি না। আমরা বাপ হয়েছি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, আমরা যেন নারীর মর্যাদা যথাযথভাবে দিতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর আমরা নারীরা যারা রাস্তাঘাটে এইরকমভাবে সম অধিকার আদায়ের জন্য রাস্তাঘাটে এইভাবে নেমে পড়েছি, উলঙ্গ পোশাক পরে রাস্তাঘাটে চলছি, তারাও যেন তাদের যথাযথ সম্মান, মর্যাদা আদায় করতে পারে ধর্মের দিকে এসে। মানুষের কাছ থেকে এইভাবে নিজের মান সম্মান আদায় করতে পারবেন না। যতদিন এই পথে থাকবেন ততদিন লাঞ্ছিত হবেন, ততদিন অপমানিত হবেন। যখনই আপনি ধর্মের ভিতরে আসবেন, ইসলামকে পুরোপুরিভাবে মেনে নেবেন, যখনই আপনি ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করে দেবেন, পর্দাশীল হয়ে রাস্তাঘাটে চলবেন, যখন আপনি হিজাব পরে, বোরখা পরে রাস্তাঘাটে চলবেন, তখন আপনাকে কোনো পুরুষ আপনার উপরে কটু মন্তব্য করতে পারবে না। ধর্ষণ তো বহু দূরের কথা, কোনো পুরুষ আপনার দিকে তাকাবেই না, কটু মন্তব্য করতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে সঠিক দিন বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা